গণভোট জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে এক সপ্তাহের মধ্যে, আর সেটি সম্ভব না হলে সরকার সিদ্ধান্ত নেবে নিজেদের মতো করে। উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানিয়েছেন আইন উপদেষ্টা। বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে কোনো সুযোগ নাই, সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন। নোট অব ডিসেন্ট বা রাজনৈতিক প্রসঙ্গ বাদে আদেশ জারি সংবিধান সংস্কার পরিষদ ও ২৭০ দিনে জুলাই সনদ গ্রহণের যে আইনি বাধ্যবাধকতা, এর সুরাহা হবে কিভাবে? আইনের ব্যাখ্যা, মতামত ও ন্যায় বিচারের দিক নির্দেশনা সবই রচিত হয় আদালতের এই দেয়াল ঘেঁষে। জুলাই সনদ বাস্তবায়ন কতটা সংবিধান সম্মত, এর আইনি ভিত্তি কতটা দৃঢ়, তা লুকিয়ে আছে এখানেই। জানার চেষ্টা করব এই আইন রচনার প্রকৃত এখতিয়ার কার হাতে, ন্যায়ের এই অঙ্গন থেকেই। গণ অভ্যুত্থানের নিশ্চয়ই একটা নৈতিক ভিত্তি আছে, নৈতিক ভিত্তি আছে, রাজনৈতিক ভিত্তি আছে, দেশের জনগণের ঐক্যমতের ভিত্তি আছে, সব কিছুই আছে। কিন্তু তার উপরে নির্ভর করে তো যেটা আইনে সম্পূর্ণ অচল, সেটা তো আপনি দাবি করতে পারেন না। ওটা করতে পারতেন যদি সামরিক শাসক এসে, পাকিস্তান আমলে যেটা হয়েছিল 2বার, সামরিক শাসক এসে সংবিধানকে বাতিল করে দিয়েছিল। সংবিধান বাতিল করলে তখন এই সাংবিধানিক বাধ্যবাধকতা থাকে না, কিন্তু আমাদের তো সংবিধান বাতিল করা হয় নাই। সংবিধানের নির্বাহী বিভাগের কোনো আইনসম বা আইনের মতো কোনো আদেশ দেওয়ার ক্ষমতা নির্বাহী বিভাগের নাই। যে ওনারা আলোচনা করে যেটাই ফলাফল হোক, ২৭০ দিনের মাথায় ওনারা এটা পাশ করেছেন বলে ধরে নেওয়া হবে। এটার ফলাফল যদি আমরা এখন থেকে নির্ধারণ করে দিই যে এটা পাস, তাহলে এই ২৭০ দিনের ওনাদের আলোচনার কি মূল্য, কি যৌক্তিকতা? আমি আপনি ফুটবল খেলছি, রেজাল্ট আগে থেকে বলে দেওয়া হলো যে আমার টিম ৫-০ গোলে জিতবে, তাহলে আপনি ওই ফুটবল খেলায় আমার সাথে নামবেন? তো এটা একটা অবাস্তব, অযৌক্তিক। আর দ্বিতীয় যেটা আরও আইনের তাত্ত্বিক জায়গা থেকে আপনি সংসদকে কখনো হাত পা বেঁধে দিতে পারেন না, বা বর্তমান সংসদ ভবিষ্যৎ সংসদেরও হাত পা বেঁধে দিতে পারে না। বর্তমান সংসদ ধরেন একটা আইন পাশ করে বলল যে ভবিষ্যতে 2টা বা 3টা সংসদ এই আইনে হাত দিতে পারবেন না, অর্থাৎ ভবিষ্যতে সংসদের হাত পা বেঁধে দেওয়া, এটা সম্পূর্ণ অসম্ভব। তাহলে সংসদের সার্বভৌমত্ব থাকে না। তবে সুপ্রিম কোর্টেরই আরেক আইনজীবী রাকিব হাসান দিচ্ছেন ভিন্ন এক পরামর্শ। তিনি বলছেন, গণভোটে সর্বস্তরের ভোটারের অভিমত প্রতিফলিত হবে, তাই সেখান থেকেও জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি রচিত হতে পারে। গণভোটে জুলাই সনদের যে বিষয়গুলো আছে, সেটা যদি গণভোটে পিপল তার পক্ষে ভোট দেয়, তাহলে এটা একটা আইনগত অবশ্যই একটা ভিত্তি তৈরি হবে, এবং এর বেসিসে যে ইলেক্টেড পার্লামেন্ট আসবে তারা যদি সেটাকে রেটিফাই করে, তাহলে তার কোনো প্রশ্ন দাঁড়াবে না। যে আমাদের যে ঐক্যমতের জায়গাগুলো আছে, এই ঐক্যমতের জায়গাগুলোকেই নিয়ে আমরা কিভাবে গণভোটটা আয়োজন করে জনগণের কাছে, সাধারণ মানুষের এই যে 12 কোটি ভোটার দেখলাম, এই 12 কোটি ভোটারের কাছে কিভাবে সহজবোধ্যভাবে উপস্থাপন করা যায়, সেই জায়গাটাতে কিন্তু রাজনৈতিক দলগুলোকে দিক নির্দেশনা আমাদের অন্তর্বর্তী সরকার প্রত্যাশা করছে। তবে সবকিছুর পরও সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোর ঐক্যের কোনো বিকল্প দেখছেন না বিশ্লেষকরা। এখন কোন পথে এর সুরাহা হয় সেটিই দেখার অপেক্ষা। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।